আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে ইজি ইনস্ট্যান্ট ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি। খুবই কম সময়ে সকালের নাস্তা তৈরি করে নিতে পারবেন কিংবা ঝটপট বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারেন। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে আমি চায়ের কাপে মেপে 1 কাপ মতো চালের আটা দিয়ে দিচ্ছি। যে কাপ দিয়ে মেপে চালের আটা নিয়েছি সেই কাপের হাফ কাপ আমি এখানে সুজি ব্যবহার করব। আজকের এই নাস্তাটি কোনো প্রকার বেকিং পাউডার, বেকিং সোডা, ইনো, তেল ছাড়াই তৈরি করে নিব। হেলদি নাস্তা বলতে পারেন। এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি। পানিটা অবশ্যই কুসুম গরম ব্যবহার করতে হবে। অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। ভিডিওর প্রথমেই আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। অনবরত নেড়ে চেড়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো প্রকার দলা বা শক্ত ভাব না থাকে। স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন ঢেকে প্রায় 15 থেকে 20 মিনিট মতো রেস্টে রেখে দিব। একটু বেশি সময় রেস্টে রাখলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। 20 মিনিট পর দেখেন ব্যাটার কিন্তু আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে। যেহেতু এই ব্যাটার তৈরি করার ক্ষেত্রে আমরা চালের আটা আর সুজি ব্যবহার করেছি সেজন্য কিন্তু ফুলে গেছে। এখন এই ব্যাটারের মধ্যে একটা ডিম দিয়ে দিব। ডিমটা আমি আলাদা করে একটা বাটিতে ভেঙে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ডিম দেওয়ার কারণে কিন্তু ব্যাটারটা একটু পাতলা হয়ে যাবে, তবে খুব বেশি পাতলা বা গাঢ় করে তৈরি করা যাবে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখেন একেবারে পাতলাও না আবার গাঢ়ও না। নাস্তা তৈরি করার জন্য ব্যাটার একদম তৈরি। চুলার উপর আগে থেকেই ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। অবশ্যই এই নাস্তাগুলো তৈরি করার জন্য চুলার আঁচ মিডিয়ামে রেখে তৈরি করে নিতে হবে। ফ্রাই প্যান যখন ধোয়া ওঠা গরম হয়ে যাবে, টিস্যুতে একটু তেল নিয়ে পুরো ফ্রাই প্যান মুছে নিয়েছি। তৈরি করে রাখা ব্যাটারটা আবার একটু ফেটিয়ে নিয়েছি। 1 হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। হাতাটা একটু উঁচু করেই দিচ্ছি, নিচে থেকে ব্যাটার কিন্তু ছড়িয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 থেকে 1.5 মিনিটের জন্য। প্রায় 1.5 মিনিট পর উঠিয়ে আপনার দেখাচ্ছি কেমন হয়েছে। এই নাস্তাগুলো কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। একটা নাস্তা তৈরি হতে 1.5 মিনিটের বেশি সময় লাগবে না।
আমি নিচে একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি। আপনাদের আরও কয়টা ভেজে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা নাস্তায় কিন্তু অনেক ফুলকো ফুলকো হবে। এখানে কিন্তু কোনো প্রকার বেকিং পাউডার, বেকিং সোডা, এনো কিছুই ব্যবহার করার প্রয়োজন নেই। আবারও ১ হাতা মতো বেটার ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ১.৫ মিনিটের জন্য। ১.৫ মিনিট পর দেখিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, এই নাস্তাগুলো তৈরি করার ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু চুলার আঁচ বাড়ানো কিংবা কমানো যাবে না। মিডিয়ামে রেখেই কিন্তু সবগুলো নাস্তা তৈরি করে নিতে হবে। একইভাবে সবগুলো নাস্তাই তৈরি করে নেব। আমি সবসময় চেষ্টা করি হাতের কাছে থাকা ঘরোয়া উপকরণে সহজ রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। একেবারে জালি জালি হয়েছে আর কতটা ফুলকো হয়েছে। একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি যে ভিতরে কীরকম হয়েছে। দেখেন কতটা ফুলকো আর জালিযুক্ত হয়েছে। উপরটা নরম তুলতুলে, নিচেকে মুচমুচে করে ভেজে নিয়েছি। খেতেও কিন্তু ভীষণ মজার। গরম গরম খেতে খুবই ভালো লাগে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।